তাহলে পঞ্চাঙ্গ ষষ্ঠয়ন যখন করব তখন কিন্তু এই গঙ্গা মৃধা পার্থিব শিব যেটা সেটা করতে হবে। আরো অনেকে এমনি শিব করে পুজো করে অনেক সময় পার্থিব শিব, কিন্তু আমাকে এই পুরো এটা প্রক্রিয়াটা জেনে রাখতে হবে পার্থিব শিব পূজা কি কি না। প্রথমে শিব গঠনটা শিখতে হবে, কিভাবে শিব গঠন করা হয়। ঠিক আছে, 1 বা 2 তোলা, তোলা মানে কি 1 তোলা 2 তোলা, তোলা মানে কি কত গ্রাম আন্দাজ না। 1 তোলা মাটি হয় 11.66 গ্রাম, 11.66 গ্রামে হয় 1 তোলা। তার মানে 1 বা 2 তোলা মানে 12 গ্রামের বা 15 গ্রামের বা 20-22 গ্রামের মধ্যেই এই শিবটা করতে হবে। তা শিবটা করার সময় কি বলতে হবে না, মাটিটা নিয়ে প্রথমে এটা, আচ্ছা মৃত্তিকাটা কি মৃত্তিকা থাকবে, বলমিকটা কি না উই মাটি অথবা গঙ্গা মাটি। গঙ্গা মাটিটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, না পেলে উই মাটি। তো ওং হরায় নম বলে প্রথমে ওই মাটিটা নিতে হবে, নিয়ে তারপরে ওং মহেশ্বরায় নম বলে অঙ্গুষ্ঠ পরিমাণ, অঙ্গুষ্ঠ মানে এই বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলটা যেমন সেই পরিমাণ উঁচু থাকবে, সেই এইরকম ধরনের মোটা, ঠিক আছে, অনেক অনেক মোটা করে দেয়, কিন্তু এইরকম অঙ্গুষ্ঠ পরিমাণ শিবলিঙ্গ। মাথাটি একটু, মাথার এই যে মাথাটি একটু টিপে নিয়ে তার উপরে বজ্রটা কি না একটা মাটির গুলির মতো থাকবে, ওইটা ওর উপরে বসিয়ে দিতে হবে। রেখে একটা কাংসাধার মানে কাঁসার পাত্রের উপরে বিল্লপত্র বেলপাতা চিৎ করে রাখবে, উপর নয় কিন্তু চিৎ, বেলপাতা পুজোতে উপর দেবো কিন্তু এখানে চিৎ রাখতে হবে। চিৎ করে রেখে মাঝখানে যেটি পাতা, সে মাঝের ডগা দিকে যে পাতা, সেইখানে উত্তর দিকে পিনেটটাকে রেখে, হ্যাঁ পিনেট মানে যেটা গৌরী পিঠ, সেটাকে রেখে এই শিবটাকে রাখতে হবে। এবার শিব গড়ার পর হাতে যে লাগা যে মাটি থাকবে সেই মাটি দিয়ে আর তার সঙ্গে ভস্য দিয়ে ত্রিপুণ্ড করতে হবে, এইরকম অর্ধচন্দ্রাকৃতির 3টে ইয়ে থাকবে। এটা করার পর হাতটা ধুয়ে নেবে, তারপর রুদ্রাক্ষ মালা ধারণ করতে হবে। রুদ্রাক্ষ মালা এখানে একটা শ্লোক দেওয়া আছে, দেখো নিচেতে, লিঙ্গার্চন চন্দ্রিকা থেকে নেওয়া হয়েছে। বিনা ভস্য ত্রিপুণ্ডেন বিনা রুদ্রাক্ষ মালয়া পুজোতোপি মহাদেব নস্যাত্তৈষ্য ফলপ্রদ। অর্থাৎ ভস্য ত্রিপুণ্ড ছাড়া আর রুদ্রাক্ষ মালা ছাড়া যদি কেউ শিবের পুজো করে তাহলে সেটা ফলপ্রদ নয়। এবার যদি কেউ নিত্য পুজো করে, ভালো করে বুঝে নাও, নিত্য পুজো মানে প্রতিদিন পুজো করছে, ওটা তো ফল মানে ওটা কোনো কামনা নেই, তো কোনো ফল কামনাই করছো না, ওটা কি করছো, তোমার পারিবারিক নিত্য বাড়িতে শিবলিঙ্গ আছে, পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করে গেছেন, সেটা পুজো করছো, এখানে কোনো তোমার কামনা নেই। কিন্তু এখানে বলছে কোনো কামনা করে, যেমন এই পার্থিব শিব যেটা কামনা করে, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন কোনো রুদ্র হোম করছো, বা কোনো তোমার ধরো ওই কি বলবো শিবের বিশেষ পুজো করছো, কিংবা শিবরাত্রির সময় পুজো করছো, ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে পুজো করবে, তখন কিন্তু এটা অবশ্যই করতে হবে। আর কি আচমন থেকে গায়ত্রী ইষ্ট মন্ত্র, এগুলো আমি আর বাড়াইলাম না, আচমন বিষ্ণু স্মরণ যেমন যেমন আমরা করে এসেছি আগে ফার্স্ট ইয়ারে, ওইগুলো সব করতে হবে। গায়ত্রী ও ইষ্ট মন্ত্র, গায়ত্রী পাঠ আর ইষ্ট মন্ত্র মানে যে মন্ত্রে আমি দীক্ষা নিয়েছি সেই মন্ত্রে, সেই যে দেবতার মন্ত্র সেইটা হচ্ছে ইষ্ট মন্ত্র। সেই ইষ্ট মন্ত্র নেওয়ার পরে শিবের বীজ মন্ত্র হচ্ছে হোম। এর আগে একদিন কেউ বলছিল যে স্যার শিবের কোথাও সাং দেখেছি, এমন না, এটা ওং নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্রের ওখানে থাকতে পারে, কিন্তু এইখানে দেখো দেওয়া আছে শিবের বীজ মন্ত্র হোং, হয় ঔকার অনুস্বার। হোং মন্ত্রে প্রাণায়াম, প্রাণায়াম মানে জানো পুরো কুম্ভক রেচক, এটা প্রাণায়াম, এর আগের দিন বলে দিয়েছি প্রাণায়াম কেমন করতে হয়। প্রাণায়াম করে এইবারে কিন্তু হাং অঙ্গুষ্টা ভ্যাং নম হিং তর্জনী হুং মধ্যমা ভ্যাং বছর হইং অনমিকা ভ্যাং হুং হোং কনিষ্ঠা ভ্যাং বৌষট হ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট হাং হৃদয় নম হিং শিরস্বা হুং শিকায় বছর
হইং কবচায় হোং হোং নিত্যত্র বছর হ করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট। এই হয়ে গেল তোমার মানে এই শিবলিঙ্গ পার্থিব হয়ে গেল। এইবারে শিব পুজোতে এই পার্থিব শিব পূজায় তিনটি বিশেষ জিনিস আছে, প্রতিষ্ঠা করতে হবে এটাকে। যদি তোমার বানলিঙ্গ হোক বা তোমার স্ফটিকের হোক বা তোমার যদি বাড়িতে তোমার কোনো ধাতু পুজো শিব হয়, তাহলে সেইগুলো ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ হলে সেখানে প্রতিষ্ঠা করার এখানে প্রয়োজন হবে না। কিন্তু এইখানে প্রতিষ্ঠা করতে হচ্ছে এই কারণে, এইখানে এটা পার্থিব শিব, এই জন্য এটাকে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা মানে কি? ওং শূল পানে ইহ সুপ্রতিষ্ঠিত ভব। বিরাট কিছু মন্ত্র নেই, এটা বলে শিবলিঙ্গের উপরে ফুল ও আতপ চাল দেবে, আবাহন করতে হবে। এখানে কি? ওং পিনাক ধ্রিক ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেই ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং ধ্যান। এই বলে আবাহন করবে। ঠিক আছে? আবাহন করার পরে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র বলবে কি? আং রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হোং হং স শিবস্য প্রাণা ইহ প্রাণা। আং রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হোং হং স শিবস্য জীবই হস্তিত। আং রিং ক্রং ক্রোং জং রং লং বং সং 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 হোং হং স শিবস্য সর্বেন্দ্রিয়াণি। ওং আং রিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হং স শিবস্য বাং মনশ্চক্ষু সত্র ঘ্রাণ প্রাণা ইহা গত্য সুখং চিরং তিষ্ঠন্তু সহা। এ পর্যন্ত এটা কি লেলিহান মুদ্রাতে করতে হবে? হ্যাঁ, লেলিহান মুদ্রাতে করতে হবে কি লেলিহান প্রাণ মুদ্রা, প্রতিষ্ঠাটা? প্রাণ প্রতিষ্ঠা লেলিহান মুদ্রা। এইবারে এখানে যিনি মনে রাখতে হবে অস্মৈ প্রাণা প্রতিষ্ঠন্ত, এটা যেহেতু পুরুষ দেবতার হচ্ছে, অশ্বই প্রাণা স্ত্রী দেবীর ক্ষেত্রে, স্ত্রী দেবতা কোন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলে অশ্বই অদন্তস্বয় জফলা ঐকার। আর এখানে অস্মৈ প্রাণা, অস্মৈ প্রাণা প্রতিষ্ঠন্ত অস্মৈ প্রাণা ক্ষন্তু চ অস্মৈ দেবত্ব সংখ্যায় সহা। এই পর্যন্ত দেওয়া আছে, আরো মন্ত্র আছে এখানে, কিন্তু সেটা অধিক দেয়নি। যেমন ওং হংস সুচিচর বসু রন্ত্র সংসদ বোম সদবজা গোরা গোজা ঋতজা, এই ওং পদত বিষ্ণু স্তবত ইত্যাদি যে মন্ত্রগুলো আছে এগুলো এখানে দেওয়া হয়নি। এগুলো একটা মন্ত্র আছে, কিন্তু বিশেষ এখানে বিশেষ মানে এটাকে যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া হয়েছে, এটা আর বাড়তি কিছু দেওয়া হয়নি। এই হয়ে গেল। এরপর স্নাপন, স্নাপন মানে স্নান করানো। এইখানে মনে রাখতে হবে এমন জল তোমাকে ঢেলে দিলে চলবে না যে মাটিতে যেন গলে না যায়, এটার উপর নজর রাখতে হবে। ঠিক আছে? তাহলে ইদং স্নানীয় জলং ওং পশুপতে নম বলে শিবের মাথায় একটুখানি জল দেবে, একটু এমন জল দেবে যেমন শিবটা শুধুমাত্র ওই মৃত্তিকাটায় ভেজে একটুও যেন গলে না পড়ে যায়। কারণ আং হ্রিং ক্রোং জং রং লং বং শিবস্য প্রাণা ইয়া প্রাণা বলে প্রাণ প্রতিষ্ঠা করেছে, এটা মনে রাখতে হবে, গলে গেলে হবে না। ঠিক আছে? সেই পরিমাণ জল দিতে হবে। এবার দেওয়ার পরে ওই বজ্র মানে যেটা মাথার উপর ওই গুলিটা দিয়েছে, ওই গুলিটা পিনেটের ওখানে নামিয়ে দিতে হবে। এইটা অনেকে করে না, মনে রাখতে হবে যে পিনেটের ওইখানে ওই বজ্রটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিয়ে তারপর শিবলিঙ্গেরও স্নানের সময় হবে। তবে এটা হয়ে গেল। এইবারে গণেশাদি পণ্ডিত মশাই পিনেট মানে? পিনেট মানে ওই শিবের যে গৌরী পীঠ, যেটা আচ্ছা আচ্ছা গৌরী পীঠ, হ্যাঁ বুঝেছি, ঠিক আছে গৌরী পীঠ যেটা, এইটা তোমার হচ্ছে। এবার গণেশাদি পঞ্চদেবতার পুজো হবে আগে, পুজো হওয়ার পরে শিবের বিশেষ পুজো হবে। ফুল ও বেলপাতা দিয়ে কুর্ম মুদ্রাং ধান্যিত্যং মহিষং রজতগিরিনিভং চারু চন্দ্রাবতংসং রত্না কল্পজ্জ্বলঙ্গং পরশুমৃগ বরাবিধিহস্তং প্রসন্ন্যং পদমাসিনম সমন্তস্তুতমৌরগণৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বজ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। এই জায়গার উচ্চারণটা আবার বলে দিচ্ছি, এর আগে ফার্স্ট ইয়ারে আমি বুঝেছি। পরশু মৃগ বরাভীতি হস্তং, অনেকে বলে ফেলে পরশু মৃগ বরা ভীতি হস্তং, এটা নয়, পরশু মৃগ বরাভীতি হস্তং, উচ্চারণটা এইভাবে হবে।
তাহলে কিভাবে হবে? ওং ধায়েন নিত্যং মহিষং রজত গিরিনিভং। রজত মানে হচ্ছে রূপর মতো ঝকঝক করছে, হ্যাঁ, রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংসং রত্না কল্প উজ্জ্বলঙ্গম, রত্ন কল্পর মতো, রত্নের মতো উজ্জ্বল। পরশু, পরশু ধারণ করে আছে। মৃগ বরা ভীতি হস্ত, বর আর অভীতি, অভীতি মানে অভয়। অভয় মুদ্রা বড় মুদ্রার আগের দিন দেখিয়েছি, বারবার বলছি। আমরা অনেকে এই জায়গাটা ভুল করি। এইটা হচ্ছে বড় মুদ্রা, এইটা দেব কালীর নিচে আছে, নিচে হবে। আর এইটা হচ্ছে অভয় মুদ্রা, অভয় আর বর। অভয় ওই জন্য মৃগ, মৃগ মুদ্রা এটা, এই যে মৃগ। পরশু মৃগ বরাভীতি হস্তং, বর অভীতি ইতি বরাভীতি, বরাভীতি হস্তং প্রসন্ন, তিনি প্রসন্ন থাকেন। পদ্মাসীনং সমন্তস্তুতম অমরগণৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বজ্ঞং বিশ্ববিজং নিখিল ভয়হরম পঞ্চভক্তম ত্রিনেত্র। বলে ওই ফুল আর বেলপাতাটি মাথায় দিয়ে বুকের কাছে চিত ভাবে হাত দুটি রাখবে, বাঁ হাতের উপর ডান হাতে, চোখ বন্ধ করে দেবতার পায়ে নিজেকে সমর্পণ করবে, নিয়ে মানস পূজা করবে। মনে মনে ভাববে, কি ভাববে? মনে মনে হৃৎপদমা ষড়ঙ্গদ্য সহস্রার চ্যুতামৃতৈ পাদ্যং চরণৈ দদ্যাৎ মনস্তম অর্ঘং প্রকল্পয়েৎ আচামমৃতনৈবং স্নানেন তেন চ স্মিতম আকাশদত্তং বস্ত্রং স্যাগন্ধ স্যাৎ খিদিদত্তকম চিত্তং প্রকল্পয়েৎ পুষ্পং ধূপং প্রাণং প্রকল্পয়েৎ তেজস্তত্তং চ দীপার্থং নৈবেদ্যং স্যাৎ সুদাম মুদে অনাহত ধ্বনির ঘণ্টা বায়ু তত্তং চ চামরম সহস্রারং ভবেচ্ছত্রং শব্দ তত্তং চ গীতকম নিত্যমিন্দ্রিয় কর্মাণি পূজামিত্যং প্রকল্পয়েৎ। এইটা হলো ইয়েটা। মাইকটা যার চালু আছে বন্ধ রাখতে হবে, রেকর্ডিং হচ্ছে তো, ডিস্টার্ব। পণ্ডিত মশাই একটা পেজ নাম্বারটা বলে দেবেন। 124 126 চলছে এখন। হ্যাঁ, এইবার এই যে হলো এটা হলো মানস পূজা হয়ে গেল। মানস পূজা করার পর এবার ওই বিশেষার্ঘ স্থাপনের ব্যবস্থা পড়লেন এটা? হ্যাঁ, এইটা কোথা থেকে পড়লেন? এটা কোথা থেকে পড়লেন? এটা দুর্গাপূজার বইয়ে, সব বইয়ে আছে। এটা সব বইয়ে মানস আছে। পূজাটা মানে এখানে তো নেই। এখানে না এটাই থাকলে বললাম। সব কি আর এখানে থাকবে? মানস পূজা করতে বলে আচ্ছা দিয়েছে, আচ্ছা। মানস পূজা করতে বলেছে, মানস পূজা থেকে মানস পূজা নিতে হবে। ঠিক আছে, এখানেও আছে, পেজ নাম্বার বলে দিচ্ছে। সরস্বতী পূজার ওখানে যে বিশেষ যে সংক্ষেপ প্রতিভা পূজা আছে, এখানে থাকবে, বলে দিচ্ছি। মূল দেবতা, এই যে মানস পূজা এখানে বাংলাতে আছে। ওই দুর্গা পুজোর বইটা দেখবে, ওইটাতে সব ইয়ে আছে, এখানে বাংলাতে দেওয়া আছে। হ্যাঁ, এই যে কুল কুণ্ডলী পাত্রস্থ জল পাদ্য মন্দ্র বর্গ সহস্রদল কমলামৃত আজমনীয় চতুর্বিংশতি তত্ত্বাত্মক অহিংসাদি নির্মল গুণাত্মক পুষ্প প্রাণবায়ু ধূপ তেজরূপ দ্বীপ সুধারসাম্বুধি নৈবেদ্য আকাশরূপ চামর সূর্যার্থক দর্পণ চন্দ্রাত্মক ছত্র অনাহত ধ্বনি ঘণ্টা। বাংলায় অর্থটা দেওয়া আছে, পেজ নম্বর 178। ঠিক আছে, বাংলায় দেওয়া আছে। ঠিক আছে, হয়ে গেল। এইবার আবার ফুল বেলপাতা নিয়ে এবার পুজো করে শিবলিঙ্গের মাথায় দিয়ে শিবের পঞ্চ উপাচারে 10 উপাচারে বা 16 উপাচারে পুজো করবে। হ্যাঁ, আবার ওই ধ্যান, একই ধ্যান, উপরের ধ্যানটা বলি। হ্যাঁ, এবার উপাচার গুলোকে আগে নিবেদন করতে হয়। আমরা আগে শিখিয়েছি ফার্স্ট ইয়ারে যে বং মন্ত্রে জলের ছিটা দেবে। বং মন্ত্রে কেন দেওয়া হলো? বং হচ্ছে বরুণ দেবতার বীজ, আর জলের অধিদেবতা হচ্ছে বরুণ। যেন বং এতে ভ, যদি 16 উপচারে হয় তাহলে আসনাদি 16 উপচারে ভো নম, বা বং এতে উপাচারে ভো নম। অধিপত দেবা বিষ্ণু সম্প্রদানায়
ওং হোং শিবায় নমঃ। এবার একটার পর একটা নিবেদন করে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গৌরীপীঠ, যেটা পিনেট বললাম, এই যে লেখা আছে দেখো, পিনেটের গোড়াটিকে গৌরীপীঠ বলা হয়, বাংলায় লিখে দিয়েছে। পিনেট মানে যে পিনেটের গোড়া যেটা, সেটা গৌরীপীঠ। বোঝা গেল? এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিবলিঙ্গ গৌরী পীঠের উপর স্থাপন করা আছে। হ্যাঁ, সেই জন্য এইটা গৌরীপীঠ। এই গৌরীপীঠের পুজো ব্যবস্থা আছে। গৌরীপীঠের পুজো করে এখানে এখানে ধ্যানটা দেওয়া নেই, অনেকে ধ্যান করেও করে, আবার অনেকে গৌরজয় ওং গৌরজয় নমঃ, হ্যাঁ, বলে শিব এখানে পুজো করে। হ্যাঁ, এরপর শিবের অষ্টমূর্তির পুজো করতে হবে পূর্বাদিক্রমে বামাবর্তে। পূর্ব দিক থেকে বামাবর্তে, বাম দিকে মানে এইভাবে ঘুরে, ঠিক আছে, মানে ঠাকুরকে বামে রেখে। বামাবর্তে ওং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ পূর্বে, ঈশানে চলে এলে ওং ভবায় জলমূর্তয়ে নমঃ, উত্তরে চলে এলে ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, বায়ুকোণে চলে এলে ওং উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, পশ্চিমে চলে এলে ওং ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, নড়িতে ওং পশুপতয়ে যজমানমূর্তয়ে নমঃ, দক্ষিণে ওং মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, অগ্নিকোণে ওং ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ। অতএব এইটা ভালো করে মুখস্থ করতে হবে। হয়তো ভাই ভাতে প্রশ্ন আসতে পারে, ভাই ভাতে হয়তো এই 8টা গোটাই বলবে না, হয়তো বলতে পারে যে গৌরী পীঠের, এই গৌরী পীঠে বলছি অষ্টমূর্তি যে পুজো হবে, সে অষ্টমূর্তির পুজোর ঈশান কোণে কি মন্ত্রে পুজো হবে, বা অগ্নিকোণে কি মন্ত্রে পুজো হবে, বা বায়ুকোণে কি মন্ত্রে পুজো হবে, এরকম ভাই ভাতে প্রশ্ন থাকতে পারে। অতএব এটাকে ভালো করে রপ্ত করতে হবে। এবার পঞ্চবক্ত্র, পঞ্চবক্ত্র মানে 5টি মুখের শিবের। ওং সদ্য জাতায় নমঃ, ওং অঘরায় নমঃ, ওং বামদেবায় নমঃ, ওং ঈশানায় নমঃ, ওং তৎপুরুষায় নমঃ। এইটা হচ্ছে 5টি মুখের পঞ্চবক্ত্র। এরপর এতে গন্ধপুষ্প দ্বারা, এতে গন্ধপুষ্পং নন্দীশ্বরায় নমঃ, এতে গন্ধপুষ্পং ভৃঙ্গিরিটায় নমঃ, এতে গন্ধপুষ্পং শূলাদি অস্ত্রেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পং ভূত প্রমথেভ্যো নমঃ। সচন্দন বিল পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এই 3বার পুষ্পাঞ্জলি দিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে নিয়ে সেই জপ সমর্পণ করতে হবে। ওং গুজ্জাতি গুজ্জ গুপ্তত্বাং গৃহানস্মৎ কীতং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদান মহেশ্বর। এবার শিবের দক্ষিণ হস্তের উদ্দেশ্যে মাটিতে ফেলে, হ্যাঁ, ডান হাতের অঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে গালবাদ্য, অঙ্গুষ্ঠ আর তর্জনী এই যে গালবাদ্য করে, আর বম 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 মন্ত্রে বগল বাদ্য করে তারপর শিবের স্তব পাঠ করতে হবে। এখানে শিবের একটা স্তব দিয়েছে প্রভু মীশ মনীষ, শিবের অনেক স্তব আছে, অনেকগুলো স্তব আছে। হ্যাঁ, তো আমি দেখেছি অনেক জায়গায় রাবণকৃত ওই শিব তাণ্ডব স্তবটা অনেকে পাঠ করে। আমার এখানে একটা বলার আছে, একটা টিভি চ্যানেল একবার দিয়েছিল, যে ভক্ত যেমন মানে প্রকৃতি, সে সেই রকম স্তব করবে। তো এবার রাবণকৃত স্তব, আমি কোন স্তবকে ছোট করছি না, কিন্তু রাবণকৃত স্তবটা হচ্ছে শিব তাণ্ডব স্তব। শিব তাণ্ডব কখন করেছিল? শিব তাণ্ডব কখন করেছিল? হ্যাঁ, তাণ্ডব নৃত্য। অতএব আমি মনে করি না ওইটা কারোর বাড়িতে গিয়ে বা কোনো একটা শুভ কাজে ইয়ে করার সময় এটা প্রয়োজন আছে, আমি মনে করি না। হয়তো আমার সঙ্গে মতের সবারই মিল নাও হতে পারে, কারণ শিবের অনেক ভালো ভালো স্তব আছে, অনেক ভালো ভালো স্তব আছে, সেগুলো পড়লে খুব ভালো হয়। আমি এই প্রভু মীশ মনীষটা মনে হয় একদিন পড়েছিলাম, আজকে আবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজনে আবার আরো দুটো স্তব এখানে বই আছে, দেখি না, 1 মিনিট। আছে না ওটা? হ্যাঁ, একটা লিঙ্গাষ্টক আছে না? লিঙ্গাষ্টকম আছে, ওটা পড়া যেতে পারে। হ্যাঁ, তারপরে সব থেকে বড় ব্যাপার শিবের দুঃখ দারিদ্র দহন স্তব, ওই স্তবটা আমার খুব ভালো লাগে।
দুঃখ দারিদ্র একটা শতক, হুম একটা শতকই আছে যেন ওটা, শতচক্র নাকি আছে? না একটা এই ইয়ে শিবাষ্টকম। ও- ওই যে ন পুণ্যম ন ইয়ার আছে ওটা, না ন ওটা ইয়ে পুণ্যম ন পাপং ন পুণ্যম ন পাপং একটা আছে না তো? অনেক আছে শিবের শিবাষ্টকম। না, কোনটা বলছিস? প্রাতঃস্মরণ ও শিবের স্তোত্র আছে, আর চন্দ্রশেখর স্তোত্র আছে। হ্যাঁ, ন তাত ন মাতা ন বন্ধু ন ভ্রাতা, হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছিলাম। ওটাও ভালো। হ্যাঁ, আর রামকৃত শিবস্তব কিছু আছে নাকি? আছে একটা। কোনটা? আমি যেটা খুব পছন্দ করি, ওটা একটু পড়ে শোনাচ্ছি। বশিষ্ঠ মুনির এটা ইয়ে আর কি। হ্যাঁ, বশিষ্ঠ এই মুনির বইয়ে লেখা। আছে কি? এই বইটাতে আছে কি? বইটাতে নেই, আমি এটা পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো প্রয়োজন। পাঠিয়ে দিলে ভালো হয়। হুম এটা হচ্ছে দারিদ্র দহন স্তোত্র। দারিদ্র দহন স্তোত্র, ঠিক আছে। বশিষ্ঠ বাচ বিশ্বেশ্বরায় নরকর্ণবতরণায় কর্ণমৃতায় শশিশেখর ধারণায় কর্পূর কান্তি ধবলায় জটধরায় দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় গৌরী প্রিয়ায় রজনীশ কলাধরায় কালান্তকায় ভুজগাধিপ কঙ্কনায় গঙ্গাধরায় গজরাজ বিমর্দনায় দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় ভক্তি প্রিয়ায় ভবরোগ ভয়বহায় উগ্রায় দুর্গ ভবসাগর তারণায় জ্যোতির্ময়ায় গুণনাম সুনর্তকায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় চর্মম্বরায় শব ভস্ম বিলেপনায় ভালেক্ষণায় মণিকুণ্ডল মণ্ডিতায় মঞ্জির পাদ যুগলায় জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় পঞ্চাননায় ফণিরাজ বিভূষণায় হেমাংশুকায় ভুবনত্রয় মণ্ডিতায় আনন্দভূমি বরদায় তমহরায় দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় ভানুপ্রিয়ায় ভবসাগর তারণায় কালান্তকায় কমলাসন পূজিতায় নেত্রত্রয়ায় শুভলক্ষণ লক্ষিতায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় রামপ্রিয়ায় রঘুনাথ বরপ্রদায় নাগপ্রিয়ায় নরকার্ণবতারণায় পুণ্যায় পুণ্যচরিতায় সুরার্চিতায় দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় মুক্তিশ্বরায় ফলদায় গণেশ্বরায় গীত প্রিয়ায় বিষভেশ্বর বাহনায় মাতঙ্গ চর্ম বসনায় মহেশ্বরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় গৌরী বিলাস ভুবনায় মহেশ্বরায় পঞ্চাননায় শরণাগত রক্ষকায় সর্বায় সর্বজগতামধিপায় তস্मै দারিদ্র দুঃখ দহনায় নমো শিবায় বশিষ্ঠেন কিতস্তোত্রম সর্বরোগ নিবারণম সর্বসম্পদকরং পুণ্যং পুত্র পৌত্রাদিবর্ধনম ত্রিসন্ধং য পঠেদ নিত্যং সহি স্বর্গম অবাপ্নুয়াৎ ইতি শ্রী বশিষ্ঠ কৃত দারিদ্র দহন স্তোত্রম সম্পুণ্যম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা একটা স্তোত্র। এটা বলা হয়েছে দারিদ্র দহন স্তোত্র।
আর একটা আছে, দেখো এটা খুঁজে পাই কিনা দেখি, দাঁড়াও। এটা ওই ধরনেরই, মানে পশুনাং পতিং, দাঁড়াও লিঙ্গাষ্টকমটাও পড়ে দিচ্ছি যদি কারোর কারোর কাজে লাগে। বাবু, বাবু দেখ তো কি হয়ে গেল কানেকশনটা। হ্যাঁ, এসেছে 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 এসেছে, চলে গেছিল, লাইনটা চলে গেছিল। লিঙ্গাষ্টকম স্তোত্রমটা একবার পড়ে দিচ্ছি। ব্রহ্মা মুরারি সমর্চিত লিঙ্গম নির্মল ভাসিত শোভিত লিঙ্গম জন্মজ দুঃখ বিনাশক লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম দেবমুনি প্রবরার্চিত লিঙ্গম কামদহম করুণাকর লিঙ্গম রাবণ দর্প বিনাশন লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম सर्वसुगंधि सुलेपित लिंगम बुद्धि विवर्धन कारण लिंगम सिद्ध सुरासुर वंदित लिंगम तत् प्रणमामि सदा शिवलिंगम कनक महामुनि भूषित लिंगम फणिपति वेष्टित शोभित लिंगम दक्ष सुजग विनाशन लिंगम तत् प्रणमामि सदा शिवलिंगम कुंकुम चंदन लेपित लिंगम पंकज चंदन सुशोभित लिंगम सच्चिद पाप विनाशन लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम देवगणार्चित सेवित लिंगम भावै भक्ति देव च लिंगम नीदर कर कोटि विभाकर लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम अष्टदलोपरि राजित लिंगम सर्वसमुद्भव कारण लिंगम अष्टदिगीश्वर सेवित लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम सुरगुरु सुरवर पूजित लिंगम सुरगण कुसुम समर्चित लिंगम परमगतीद परमात्मक लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम लिंगाष्टकमिदं पुण्यं या पठेत् शिवसन्निध शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते इति श्रीलिंगाष्टकस्तोत्रम् सम्पूर्ण्यम्। ओम नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चतुर्मानं त्वं गति परमेश्वरम्। ओम तत्सत्, ओम तत्सत्, ओम तत्सत्। এটা আরেকটা যেটা বলছিলাম, বেদসার শিব স্তোত্রম। ওং পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কীর্তিং বসানম বরেণ্যম জটাজুট মধ্যে স্ফুরদ গঙ্গিমারিং মহাদেবমেকম স্মরামি স্মরামি महेशं सुरेशं सुररातिनाथं विभुं विश्वनाथं विभुं भूषं विरूपाक्षमिर्दर्क वह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभो पञ्चवक्त्रं गिरीशं गणेशं नीलवर्णं गवेन्द्राधिरूढं गुणातीतरूपं भवं भास्वरं भस्मनाभूषिताङ्गं भवानी कलत्रं भजे पंचभक्तं शिवकांत शंभो शशांकार्धमूले महिषानि शूलिनि जटाजूटधारिन् त्वमेक जगद व्यापक विश्वरूप प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप परमात्ममनेकं जगद्बीजमद्यं निरीहं निराकारमङ्कारवेद्यम् जत जायते पल्यते येन विश्वं तमीशं भजे लीयते यत्र विश्वं न भूमिर्न चाप न वह्निर्न वायो न चाकाशमस्ति न तन्द्रा न निद्रा न ग्रीष्म न शीतं न देश न वेश न जस्यास्त्री मूर्ति त्रिमूर्तिं तवीडे अजं शाश्वतं कारणं करणानं शिवं केवलं भासकं भासकाणं
তুরিয়ং তম পারমধ্যম তহীনং হীনং পপদ্যে পরং পাবরং দৈতহীনং নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে নমস্তে নমস্তে তপযোগগম্য নমস্তে নমস্তে সুত জ্ঞানগম্য প্রভো শূলপানে বিভো বিশ্বনাথ মহাদেব শম্ভো মহেশ ত্রিনেত্র শিবকান্ত শান্ত স্মরারে পুরারে তদন্য বরেণ্য নমান্য গণ্য শম্ভো মহেশ করুণাময় শূলপানে গিরিপতে পশুপতে পশু পাপনাশীন কাশীপতে করুণয়া জগদে দদেক স্বং হংসি পাসি বিদধাসি মহেশ্বরোসি তত্ত্ব জগদ ভবতি দেব ভব স্মরারে তজ্জীব তিষ্ঠতি জগন্মীড বিশ্বনাথ তজ্জীব গচ্ছতি লয়ং জগদে তদীশ লিঙ্গাত্মজ হর চরাচর বিশ্বরূপিন ইতি শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিতাং বেদসার শিব স্তোত্রম সম্পূর্ণম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানং ত্বং গতি পরমেশ্বর মহাদেব মহাত্মান মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো। এই হয়ে গেল। এবার যার যেটা ভালো লাগবে করবে। এই হয়ে গেল। আমি যদি পিডিএফ থাকলে পাঠিয়ে দেবেন না পণ্ডিত ভাই? হ্যাঁ দেখছি, পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো। এই 3টে স্তোত্রই পাঠিয়ে দেবো, চিন্তা নেই। নিজেরা ভালো করে, বইটা ছিঁড়ে গেছে, অনেক দিনের বই তো একটু আছে, যাই হোক। বেশ, কর্মটিটা আছে এই দেবসার শিবস্তুত বেদসার কোথায় আছে বললেন? 236 236 পেজ নাম্বার। কোন এই বইটা? বইটাতে 236 হ্যাঁ 236 236 স্টপ কবচমালাতে পাবো এগুলো? হ্যাঁ পেয়ে যাবে, পেয়ে যাবে, পেয়ে যাবে গো। এই যে তাহলে এটা পাঠাচ্ছি না, এটা তো আছেই। এটা আছে তো, এটা পাঠাচ্ছি না, ঠিক আছে। কুশনাং পতিং এটা আছে, বেশ। এইবার হয়ে গেল এই পর্যন্ত। পুজো ইয়ে হওয়ার পর ওং মহাদেব ক্ষমস্য বলে শিবলিঙ্গের মাথায় একটু জল দিয়ে শিবকে উত্তর মাথায় শুয়ে সংজ্ঞার মুদ্রা একটি ফুল নিয়ে আঘ্রাণ করতে করতে তেজময় দেবতা শ্বাসবায়ুর সঙ্গে হৃদয়ে প্রবেশ করলেন। এইরূপ ভেবে কিছুটা নির্মাল্য রেখে এতে গন্ধপুষ্পং চণ্ডেশ্বরায় নমঃ বলে পুজো করে শিবলিঙ্গ সমস্ত নির্মাল্য বিল্ল বৃক্ষের তলায় বা জলে নিক্ষেপ করতে হয়। প্রতিষ্ঠিত অনাদিলিঙ্গ ব্যতীত প্রস্তরময় শিব ব্রাহ্মণ ব্যতীত স্ত্রী ও শুদ্ধের পূজা নিষিদ্ধ। প্রস্তরময় বানেশ্বর শিব ব্যতীত চর, যাকে নাড়াচাড়া করা যায়, শিব পূজা বিশেষ প্রশস্ত নয়। পাথরের মধ্যে খালি ওই বানলিঙ্গ শিব, যেটা কালো রঙের হয় দেখবে, এটাকে করা যায়। বেশ, তাহলে এটা ইয়ে হলো। এবার আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি রেকর্ডিংটা একটু অফ করে দেবো, বেড়ে যাচ্ছে।